ও নারীরা, তোমরা মডেল হিসাবে 6 জন নারীকে বেশি করে ফলো করো। কয়জন নারী? 6 জন নারীদেরকে বেশি করে মডেল হিসাবে ফলো করতে বলেছেন। আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। কয়জন নারী? 6 জন নারীকে যদি কোনো মেয়ে, কোনো মহিলা মডেল হিসাবে গ্রহণ করতে পারে, তাদের চরিত্র, তাদের জীবনে যদি তারা মুখস্থ করে নিতে পারে, আর এটাকে যদি তাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, ফলো করতে পারে, তাহলে তাদের জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে। এজন্য নারীদেরকে মডেল হিসাবে ফলো করতে হবে। কাদেরকে? এই 6 জন নারীকে। আসুন আমরা এক এক করে 6 জন নারী কথা একটু শুনে নিই। আল্লাহর রাসূল 1 নম্বরে বলেছেন হযরতে হাজেরা। কার নাম? হাজেরা, অর্থাৎ হাজের। আরবিতে বলা হয় হাজের, আমরা বাংলায় বলি হাজেরা বিবি, তাই না? হাজেরা বিবি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা। কার আম্মা? হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি তাকে মডেল হিসাবে ফলো করতে পারো, ও নারীরা, ও মেয়েরা, তোমরা যদি এই নারীকে তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তার জীবনে যদি ফলো করতে পারো, তাহলে তোমার জীবনীও সুন্দর হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। 2 নম্বরে হলো কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। কে? হযরতে আসিয়া। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়াকে যদি কোনো নারী মডেল হিসাবে মেনে নিতে পারে, জীবনে যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে তার জীবনও সুন্দর হয়ে যাবে। কথা কার? আল্লাহর রাসূলের। 3 নম্বরে হলো হযরতে ঈসা আলাইহিস সালাম এর আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। একে যদি কোনো নারী মডেল হিসাবে গ্রহণ করতে পারে, তার জীবনও সুন্দর হয়ে যাবে। এই কথা কার? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 4 নম্বরে হলো বিশ্বনবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কোনো নারী তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, কোনো নারী যদি তাকে অ্যাপ্লাই করতে পারে, তার জীবনও সুন্দর হয়ে যাবে। 5 নম্বরে বলেছেন বিশ্বনবীর কুমারী স্ত্রী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি কোনো নারী তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, কোনো মেয়ে যদি তার জীবনে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, তার জীবন সুন্দর হয়ে যাবে। 6 নম্বরে বিশ্বনবীর কন্যা। কার কন্যা? বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতেমা যদি কারো জীবনে মডেল হিসাবে গ্রহণ হয়ে যায়, কোনো মেয়ে যদি তাকে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে, তাহলে তার জীবনও সুন্দর হয়ে যাবে। কথাকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4 জন নারীকে বেশি করে ফলো করো। কয়জন? 4 জন। এরপরে আল্লাহর রাসূল 5 নম্বরে একজনের নাম বাড়িয়েছেন, তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার নাম? আয়েশা, নবীজির স্ত্রী। তারপরে 6 নম্বরে যার নাম বাড়িয়েছেন, তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা। এরপরে আল্লাহর রাসূল বলেছেন, এই 4 জনের সাথে যদি এই 2 জন, মোট 6 জন নারীকে কোনো নারী যদি আদর্শ হিসাবে মেনে নিতে পারে, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এই 6 জন নারীকে যদি কোনো মা বোনরা তার জীবনে অ্যাপ্লাই করতে পারে মডেল হিসাবে, আইডল হিসাবে, যদি তাদের আদর্শগুলো ফলো করতে পারে, তাদের জীবনে যদি ঠুটস্থ মুখস্থ করে রাখতে পারে এবং তারা যেভাবে চলেছে ওইভাবে যদি চলতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ হয়ে যাবে।